আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বিশ্বের মুসলমান, বিশেষ করে ভারতের মুসলমান, সেই প্রাচীন বাবরি মসজিদ 6ই ডিসেম্বর হিন্দু কলসেবারা ভেঙে দিয়েছিল। আমরা বড় দুঃখিত। আমরা সেই বাবরি মসজিদের কথা স্মরণে আসলে আমাদের চোখে পানি আসে, অন্তরটা ফেটে যায়, ভেতরে কান্না আসে। কেন? যে আল্লাহর ঘর বাবরি মসজিদ যখন যেখানে আল্লাহর ঘর তৈরি হয়ে যায়, কিয়ামত পর্যন্ত সেই মসজিদ থাকে। অর্থাৎ সেই মসজিদের জায়গা আর অন্য কিছু হয় না, কেউ বাড়ি করতে পারে না। কিন্তু আজকে এই ভারতবর্ষে কিছু হিন্দুত্ববাদীরা তারা সেই মসজিদটাকে ভেঙে তারপরে সেখানে আইনের বলে, শক্তির বলে, আইনের শাসনের বলে তারা সেখানে রাম মন্দির করেছে। আজ 24শে জানুয়ারি অর্থাৎ 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী সেই মন্দির উদ্বোধন করল, যেখানে হাজার হাজার বছর ধরে বাবরি মসজিদ ছিল। তো তারা আজকে সেখানে মন্দির করে সেখানে পূজা দিচ্ছে। আরে যার যার ধর্ম সে পালন করুক, কোনো দোষ নেই। কারণ আমাদের কোরআন এসছে যে যার যার ধর্ম সে পালন করতে পারে। ওলিয়া দিন অর্থাৎ কারুর ধর্মে কেউ আঘাত করবে না, যে যার ধর্ম পালন করে। তো কেউ যদি হিন্দুর জায়গায় তারা মন্দির করে কিংবা হিন্দু কেউ পুজো করে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আজকে আমাদের মনে দিলে ব্যথা লেগেছে। আমরা সবাই মর্মান্তিক, আমরা প্রকাশ করি এবং আল্লাহর কাছে আমরা সবল করে আল্লাহর কাছে দোয়া মাগি যে আমাদের সেই প্রাচীন বাবরি মসজিদ, সেই মসজিদ হবে একদিন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ থাকবে। আমরা আশা করি যদি মন্দির করি। কেন? মন্দিরের জায়গায় মসজিদ হয় না, আর মসজিদের জায়গায় মন্দির হয় না। কেউ দেখি গায়ের জোরে, কেউ যদি শাসনের জোরে মসজিদের জায়গায় মন্দির করে, জোর জুলুম। যখন বাবরি মসজিদ 6ই ডিসেম্বর ভেঙে দিল, সেটা কি আইনে? না, জুলুম করে, জোর জুলুম করে, গায়ের জোরে সে মসজিদ ভেঙে দিয়েছে। সে বলবন্ত সিং, যিনি প্রথম আল্লাহর ঘরে বাবরি মসজিদে বলবন্ত সিং প্রথমে সাবল মেরেছিল, সে মুসলমান হয়েছে এবং বড় ইতিহাস। সে মুসলমান হয়ে কিন্তু সে নিয়ত করেছিল আমি বেঁচে থেকে 100টা মসজিদ করে দিয়ে যাব। সেজন্য তার নিয়ত পুরো করেছে, সে 100টা মসজিদ বানিয়েছে। আল্লাহ কাকে কিভাবে হেদায়ত করবে সে আল্লাহ পায়। তবে এই যে রাম মন্দির উদ্বোধন আজকে যদি সারা ভারতবর্ষের এই মোদী অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী, তিনি যদি টানার জায়গায় কিংবা কোনো হিন্দুর জায়গায়, ভারতবর্ষে আমরা সবাই ভাই কেউ যদি, আমরা তো আমাদের মসজিদ দরকার লাগে, আমরা সেখানে জায়গা কিনে কিংবা মুসলমান এলাকা আমরা বড় মসজিদ তো তৈরি করছি। তো তাদের জায়গায় তারা যদি এইরকম রাম মন্দির বড় করে করত এবং এরকম সারা ভারতবর্ষে তারা যদি উদ্বোধন করত এবং সবাই যদি সেই মন্দিরে যেত, আমাদের কোনো দুঃখ নেই, আরে ওদের ধর্ম লাভ করছে। কিন্তু আজকে আমাদের সেই প্রাচীন বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির করেছে। এটাই আমাদের দুঃখ, যে এত জায়গা থাকতে সে আমাদের সেই ইতিহাস বলে যে এটা বাবরি মসজিদ, বাবর তৈরি করেছিল আল্লাহর ঘর, সেই ঘরকে ভেঙে তারা মন্দির করেছে। এটা আমাদের দুঃখ। তো আমাদের এখন শক্তি নেই, আমাদের এখন শাসন নেই। তা আমরা আল্লাহর কাছে দোয়া চাই যে আমাদের সেই বাবরি মসজিদ যেখানেই ছিল
আশা করি আবার সেখানেই মসজিদ হবে, এই আশা রাখি। আমরা যারা মুসলমান তাদের বলবো যে আমাদের যে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত, আজকে আমরা মসজিদ যেগুলো তৈরি করেছি, মসজিদ শুধু সপ্তাহে একদিন দেখি মসজিদ ভরে যায়, কিংবা ঈদের দিন ভরে যায়, কিন্তু বাকি দিন বিলীন হয়ে থাকে। তো আমরা যদি আজকে মসজিদটা আবাদ করি, তাহলে আমাদের মসজিদ কেউ ধ্বংস করতে পারবে না। তাই আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের বাবরি মসজিদ আমরা যেমন আবার ওই জায়গায় আমরা ফিরত পাই, এই আল্লাহর কাছে সবল করে এবং আল্লাহর কাছে আমরা দোয়া চাই। আল্লাহ যেমন আমাদের সেই যতই রাম মন্দির হোক, কিন্তু আমাদের এই দিলে আমাদের এই ইকিন আছে যে বাবরি মসজিদ ছিল এবং আছে, থাকবে, কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে। আমরা সবাই মুসলমান, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চোখের পানি বেরিয়ে আমরা এই মসজিদ আমরা আশা করি যে যতই রাম মন্দির হোক, কিন্তু আমরা মুসলমান এই দিল থেকে আমরা কিন্তু সরাবো না যে ওখানে মানে মসজিদ ভেঙে মন্দির যে হয়েছে, আমরা এটা মনে করি, আমরা মনে করি মসজিদ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই দোয়া আমরা সবাই আল্লাহ আলহামদুলিল্লাহ।